হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানবীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমরা যারা আপনার ডেস্কটপ ল্যাপটপ ব্যবহার করি তার ভিতরে কিন্তু আপনার দেখা যায় যে বাই ডিফল্ট একটি আপনার ক্যালকুলেটর অপশন থাকে। কিন্তু এখন এই যে ক্যালকুলেটরটি আছে, এই ক্যালকুলেটরে কিন্তু আমরা জানি যে যোগ গুণ ভাগ এইগুলোই করতে হয়, স্বাভাবিক, এটাই জানি। বাট বন্ধুরা, কম্পিউটারে অর্থাৎ আপনার ডেস্কটপ এবং ল্যাপটপে বাই ডিফল্ট আমাদের যে ক্যালকুলেটরটি দিয়ে রেখেছে তার গোপনীয় কিছু কাজ আছে। সেই কাজগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, এবং এই কাজগুলো যদি আমরা জানি, আমাদের যে নিত্যদিনের ক্যালকুলেটরের যে কাজগুলো করি, নট অনলি ক্যালকুলেটরের কাজ, আমাদের দেখা যায় যে আমরা যারা স্টুডেন্ট, তারপর আমাদের যে অফিসিয়াল কাজগুলো আছে ক্যালকুলেটর দ্বারা যেগুলো করে থাকি, সেই কাজগুলোই কিন্তু এখানে আপনার করতে পারবো, এবং সাথে আরও অতিরিক্ত অনেক কিছু করতে পারবো যেগুলো আমাদের খুব উপকারে আসবে। তো বন্ধুরা, আজকে আমরা এই যে বাই ডিফল্ট কম্পিউটারে আমাদের যে ক্যালকুলেটর অপশনটি আছে তার হিডেন কিছু অপশনের কাজ আমরা দেখব, যেগুলো আমরা অনেকেই জানি না। কিন্তু এই কাজগুলো যদি আপনি জানেন, এই হিডেন অপশনগুলো যদি আপনি দেখেন, আপনার মাস্ট বি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা মূল ভিডিও শুরু করতে আমাদের চলে যেতে হবে কম্পিউটারের স্ক্রিনে। তা চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তা এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারে কোথায় আপনার সেই ক্যালকুলেটর অপশনটি থাকে। হয়তো আমরা অনেকেই জানি যে আমাদের ক্যালকুলেটর কোথায় থাকে। তা ক্যালকুলেটর অপশনটি আপনি স্বাভাবিকভাবে আপনার যে কম্পিউটারের স্ক্রিনের যে উইন্ডোর যে টাস্ক বারটি আছে তার নিচে দেখবেন যে একটি সার্চ অপশন আছে। সেই সার্চ অপশনে যদি আপনি লেখেন CALCU, আপনি যদি লিখলেই দেখবেন যে আপনার সামনে কম্পিউটারের যে ক্যালকুলেটর অপশনটি সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই দেখেন, এটাকে আপনি দেখাচ্ছে, এটাকে নিয়ে আসতে পারেন আপনি স্বাভাবিকভাবে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এই যে ক্যালকুলেটর অপশনটি আছে সেটাকে আপনি আনপিন, মানে আমার এটা যেহেতু পিন করা আছে, আমার টাস্ক বারে দেখেন এই যে পিন করা আছে সেটা এখানে আনপিন দেখাচ্ছে, আনপিন ফর্ম স্টার্ট, আনপিন ফর্ম টাস্ক বার। তা আমার যেহেতু টাস্ক বারে আছে সেহেতু আমি আর এটাকে আনপিন করবো না। ওকে, এখন ক্যালকুলেটর কীভাবে আনতে হয় এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না। তা আমরা ক্যালকুলেটরের মূলত যে হিডেন অপশনগুলো, আজকে যে ক্যালকুলেটরের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সেগুলো দেখবো। তা আমি ক্যালকুলেটরটি দেখেন ওপেন করতেছি। ওপেন করলে আমার সামনে কিন্তু ক্যালকুলেটরের যে আপনার উইন্ডোটি সেটা কিন্তু আমার সামনে শো করতেছে। তো বন্ধুরা, আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করি সেহেতু আমার ক্যালকুলেটরের যে আপনার উইন্ডোটি, চিত্রটি সেটা কিন্তু এরকম দেখাচ্ছে। যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের হয়তো বা অন্যরকম দেখাতে পারে, এখানে হয়তো আপনার দেখাতে পারে যে ভিউ বা এই ধরনের কিছু লেখা থাকতে পারে, বাট সবার কাজই এক ধরনের। ঠিক আছে, তো দেখুন এই যে উইন্ডোটি আমার সামনে আসলো। আসার পরে এই যে এখানে আপনারা যারা আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের এই যে দেখেন ওপেন নেভিগেশন, এই যে 3 লাইন একটি অপশন আছে, দেখেন এই যে স্ট্যান্ডার্ড নামে লেখা আছে এখানে 3 লাইন। এই 3 লাইনে ক্লিক করবেন। আর যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের ক্যালকুলেটরটি আপনার অন্য ধরনের আপনার উইন্ডো আসতে পারে, সেখানে ভিউ লেখা থাকলে ভিউতে ক্লিক করবেন। ওকে, তা এই যে 3 লাইন আছে, 3 লাইনে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর কি কাজ আমরা কি জানি বন্ধুরা? আমরা কিন্তু অনেকেই জানি না যে এই 3 লাইনের ভিতরে কি লুকিয়ে আছে। আজকে যে গোপনীয় যে টিপসগুলো সেগুলো কিন্তু এই 3 লাইনের ভিতর যে অপশনগুলো লুকিয়ে আছে এগুলোই। তাই স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের বাই ডিফল্ট আমাদের ক্যালকুলেটরটি আপনার থাকে স্ট্যান্ডার্ড মোডে থাকে। দেখেন আমি যদি এখন স্ট্যান্ডার্ডে ক্লিক করি, আমার ক্যালকুলেটরে কিন্তু আপনার এই যে দেখেন স্ট্যান্ডার্ড মোডে আছে। এখন যদি আমি 3 লাইনে যাই, আমি যদি সায়েন্টিফিককে আপনার ক্লিক করি, দেখেন আমার ক্যালকুলেটরটি কিন্তু আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটরের মতো হয়ে গেল। হ্যাঁ, আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটরটি যেভাবে ব্যবহার করেন, যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই অপশনটি মোস্ট ইউজফুল। ওকে, তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। তারপর আবার 3 লাইনে ক্লিক করলাম। দেন আপনার প্রোগ্রামার, যারা প্রোগ্রামার তাদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের ক্যালকুলেটর আছে। তা যারা প্রোগ্রামার তারা কিন্তু আপনার কম্পিউটারের যে বাই ডিফল্ট যে ক্যালকুলেটরটি আছে সেখানে কিন্তু আপনি প্রোগ্রামার যে ব্যবহারগুলো সেগুলো কিন্তু আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে,
সামনে আরও সুন্দর ট্রিক্স আছে বন্ধুরা, ওয়েট করেন। হয়তো আপনারা বলতেছেন এগুলো কিছুই না, তাই না? দেন বন্ধুরা এই যে ডেট ক্যালকুলেশন, এটাই হলো বন্ধুরা একটি মারাত্মক কাজ এই ক্যালকুলেটরটির। তো দেখেন ডেট ক্যালকুলেশন, আমরা ডেট ক্যালকুলেশনে আসলাম। স্বাভাবিকভাবে বন্ধুরা আমরা যারা আমাদের বয়স বা কোনো কিছুর আমরা যদি টাইম ডিউরেশন বের করতে চাই, তখন কিন্তু আমরা যে বয়স ক্যালকুলেশনের কোনো হয়তো বা থার্ড পার্টি সফটওয়্যার বা এইগুলো আমরা ব্যবহার করি, অথবা আমরা গুনে গুনে আমাদের বয়সটা বের করি। কিন্তু বন্ধুরা কম্পিউটারে বাই ডিফল্ট যে ক্যালকুলেটরটি দিয়ে রেখেছে, তাতেই কিন্তু আপনি আপনার ডেট ক্যালকুলেশন করতে পারবেন না। দেখেন কিভাবে করবেন। এই যে আপনি 3 লাইনে ক্লিক করলেন, এই যে ডেট ক্যালকুলেশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার সামনে চলে আসলে এই যে ফর্ম 2, ফর্মে আপনি ডেট দিলেন। হ্যাঁ, এখানে এক্সাম্পল আমি এখন আমার জন্মসালটি দিয়ে আমি বের করতে চাচ্ছি। আমি যদি এখন সাল দেবো, আগে এই যে ফেব্রুয়ারি 2019 এটার উপর ক্লিক করব, তারপরে 2019-এ ক্লিক করব। আমি এখান থেকে আমার বয়সটা দিচ্ছি, দেখেন আমি এখানে দিচ্ছি 87। দেন যদি দিয়ে আমার জুন দিয়ে 12 তারিখ, এবং আজকে পর্যন্ত দেখেন 31 বছর 8 মাস 2 দিন। ঠিক আছে, বয়সটা কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে বের করতে পারবেন। তা এটা গেল আপনার ডেট ক্যালকুলেশন যে গোপনীয় অপশনটি, সেটার কাজ। তারপর আবার যদি আমরা 3 লাইনে ক্লিক করলে এখান থেকে দেখেন বন্ধুরা কারেন্সি। এই যে কারেন্সি মানে কি, আমরা কোন দেশের কোন দেশের টাকার কোন দেশে কত টাকা এরকম কিন্তু বের করতে হলে আমরা কিন্তু কি করি, আমরা অনলাইনের যে কোনো আপনার ওয়েবসাইটের সহযোগিতা নিই, অথবা যে কোনো থার্ড পার্টি অ্যাপসের সহযোগিতা নিই। বাট বন্ধুরা আপনি কিন্তু এই ক্যালকুলেটরের মাধ্যমেই আপনি কিন্তু কারেন্সি আপনি নির্ণয় করতে পারবেন। যেমন আমি যদি দেখি যে এই যে ইন্ডিয়া, দেখেন ইন্ডিয়ার 1 রুপিতে বাংলাদেশে কত টাকা। আমি যদি এখন এখানে 1 লিখি, দেখেন ইন্ডিয়া 1 রুপিতে বাংলাদেশি 1.18 টাকা। এখন আমি যদি দেখতে চাই যে ইউএসের $1 বাংলাদেশের কত টাকা, এই যে লাইনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার সব দেশের কারেন্সি কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আমি এখন ধরুন আপনার ইউএসএ যাব। ওকে, আমি দেখি যে $1 কত টাকা হয়। দেখেন একটু যাবেন আপনি নিচে, সুইপ করে আস্তে আস্তে নিচে যাবেন, আপনি পেয়ে যাবেন। গেলে এই যে ইউনাইটেড স্টেট, দেখেন ক্লিক করলাম, $1 দেখেন 84.02 টাকা। এখন যদি এখানে যদি আপনি দেখতে চান যে $1 ইন্ডিয়ানে কত টাকা হয়, ইন্ডিয়া কত টাকা হয়, আপনি এখান থেকে ইন্ডিয়া সিলেকশন করতে পারবেন। দেখেন এই যে ইন্ডিয়া, $1 ইন্ডিয়া দেয় 71.12 রুপি। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি কারেন্সি বন্ধুরা নির্ণয় করতে পারবেন সুন্দরভাবে, যে কোন দেশের কত টাকায় কত টাকা আপনি পাবেন। এটা কিন্তু এই ক্যালকুলেটরের ভিতরেই কিন্তু অপশনটি আছে, আপনি কিন্তু সেভাবে দেখতে পারবেন। ওকে, দেন আবার 3 লাইনে ক্লিক করুন। দেখেন এখানে ভলিউম আছে, ভলিউমের কাজ কি আপনি এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। তবে আমি ভলিউমের কাজ দেখাবো না, এটা আমাদের আসলে ওই ধরনের কাজে ব্যবহার হয় না, এই জন্য। তারপর লেন্থ বন্ধুরা, এটা আমাদের খুব প্রয়োজনীয় একটি অপশন, এবং এটা আমাদের খুব দরকার হয়। অফিসিয়াল কাজের জন্য দরকার হয়, স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু খুব দরকার হয়। তাই এটা কিন্তু আপনি এই যে ক্যালকুলেটর অপশন সেখানেই পাবেন। লেন্থ দেখেন, এখন আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে এখানে 6 মিটার, 6 মিটারে আপনার কত ইঞ্চি হয় দেখেন দেখতে পাচ্ছি, অথবা 6 মিটারে কত ফিট হয় দেখেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আপনি এখান থেকে লেন্থ আপনি কোনটা দিয়ে কোনটা আপনি সার্চ করতে চাচ্ছেন। আমি দেখতে চাচ্ছি 6 ফিটে আপনার কত আপনার সেন্টিমিটার হয়। দেখেন এই যে আমি দেখতে যাচ্ছি, এখান থেকে কিন্তু আপনি সেটা নির্ণয় করতে পারবেন, আপনি দেখতে পারবেন, কিন্তু খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। দেন যদি আবার 3 লাইনে বন্ধুরা ক্লিক করার পরে দেখেন ওয়েট অ্যান্ড ম্যাস, এখান থেকে আপনি কত আপনি 1 কিলোতে কত পাউন্ড আমি যদি দেখতে চাই, দেখেন 1 কেজিতে কত পাউন্ড, 2.20। আমি এখান থেকে পাউন্ড বাদ দিয়ে দেখেন আমি অন্য কিছু দেখতে চাই, দেখেন মিলিগ্রাম যদি দেখতে চাই, দেখেন 1 কিলোগ্রামে কত মিলিগ্রাম। আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইউজফুল একটি অপশন কিন্তু বন্ধুরা। তো সেটা কিন্তু আপনি কম্পিউটারের এই ক্যালকুলেটর অপশন থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন। ওয়েট অ্যান্ড ম্যাস এটা কিন্তু আপনি বের করতে পারতেছেন খুব সুন্দরভাবে। কিন্তু দেখেন একটি ক্যালকুলেটর, তার ভিতরে কত কিছু আছে, কত কিছু লুকিয়ে আছে, আমরা কিন্তু এটা জানতাম না বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু হয়তো অনেকেই আমরা জেনে যাচ্ছি। তারপর 3 লাইনে যদি আবার ক্লিক করি, এখান থেকে টেম্পারেচার আছে, আপনি টেম্পারেচার এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তারপর আবার যদি 3 লাইনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আপনার এই যে এরিয়া, স্পিড, টাইম, হ্যাঁ অনেক কিছু আছে এখানে। কিন্তু আপনি এগুলো দেখেন, এগুলো কোন কোন কাজে ব্যবহার হয় আপনি যদি এখান থেকে দেখেন, আপনি কিন্তু নিজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই ক্যালকুলেটরটি আপনার কোন কোন উপকারে আসতেছে। আমরা যদি এখন এখানে ডাটাতে ক্লিক করি, দেখেন এই যে ডাটাতে ক্লিক করলাম, ডাটাতে ক্লিক করার পরে আমরা যারা আপনার মোবাইলের ডাটা ব্যবহার করি, দেখা যায় যে আমরা 1 জিবি কিনলে 1 জিবিতে কত এমবি
এমবি হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই দেখেন এই যে গিগাবাইট অর্থাৎ 1 জিবি, গিগাবাইটে আমি যদি 1 জিবিতে ক্লিক করি কত এমবি হয়, 1000 মেগাবাইট অর্থাৎ 1000 এমবি। ঠিক আছে, সেটা কিন্তু আমি এখান থেকে এই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু দেখতে পারতেছি, নির্ণয় করতে পারতেছি। ওকে, তারপর যদি 3 লাইনে ক্লিক, আমাদের মোটামুটি ক্যালকুলেটরের যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মোটামুটি দেখা কিন্তু বন্ধুরা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো লাস্টে এখন আমি আপনাদের আরেকটি ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সটি আশা করি আপনাদের খুব উপকারে আসবে। দেখেন 3 লাইনে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের বাই ডিফল্ট ক্যালকুলেটরটি যে মোডে থাকে স্ট্যান্ডার্ড মোডে, আমরা স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করে স্ট্যান্ডার্ড মোডে চলে আসলাম। এখন বন্ধুরা আমরা অনেকেই আছে যে ক্যালকুলেটরে আমরা অনেক কিছু যোগ গুণ ভাগ অনেক কিছু করতেছি, করার পরে হঠাৎ করে আমার এখন জানতে ইচ্ছে হলো যে হিস্টোরি, আমি যে আগে এই ক্যালকুলেটরে কিছুক্ষণ আগে আমি কী করলাম সেগুলো আমি জানতে চাচ্ছি। হিস্টোরিটা কিন্তু আমরা অনেকেই আছি কিন্তু বন্ধুরা এই ক্যালকুলেটরে কীভাবে আনতে হয় আমরা কিন্তু জানি না, বাট এই ক্যালকুলেটরে কিন্তু হিস্টোরিটা আপনার খুব সুন্দরভাবে দেখাবেন। দেখেন আমি যদি এখন এই যে 9 গুণ 9 কত হলো, আমি এই দেখেন এই গুণফলটি বের করলাম, তারপরে আমি এটা যোগ করব 500 যোগ 500। ঠিক আছে, এই আমি দুটি কাজ করলাম, আরও একটি কাজ করব 85 ভাগ 5। দেখেন আমি এই 3টি কাজ করলাম। এখন আমি এখান থেকে পুরোটা ধরেন মুছে দিলাম। এখন আমার মানে হঠাৎ করে আমার হিস্টোরিটা দেখতে হবে যে আমি কি করলাম কিছুক্ষণ আগে। তা বন্ধুরা আপনি হিস্টোরিটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন, আপনি একটি শর্টকাট মানে কি আপনার ব্যবহার করা লাগবে। দেখেন আপনি কিবোর্ডের কন্ট্রোল এইচ প্রেস করুন। দেখেন বন্ধুরা এই যে আপনার হিস্টোরি কিন্তু চলে আসলো। দেখেন আমি কিছুক্ষণ আগে 85 ভাগ 5 করলাম, তারপর 500 প্লাস 500 করলাম, তারপর 9 ইন্টু 99 করলাম, কিন্তু আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেলাম। হ্যাঁ, খুব দেখতে পাচ্ছি। দেখেন এখন আপনার সামনে কিন্তু চলে আসলো। এখন কিন্তু আপনি এটাকে এডিট করে আপনার কিন্তু হিস্টোরিতে যদি আপনার কোনো ভুল হয় সেটা কিন্তু আপনি সংশোধন করতে পারতেছেন। ঠিক আছে বন্ধুরা, তা আশা করতেছি এই হিডেন অপশনগুলোর ব্যবহার আপনাদের খুবই ভালো লাগবে এবং এই হিডেন অপশনগুলোর অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তা যদি এই অপশনগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। তা ভিডিওটি এখানেই শেষ করতেছি। সামনে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসব। সবাই ভালো থাকবেন। গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।